ভারতবর্ষ জঙ্গিদের আস্তানা হয়ে উঠছে। রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে ব্যারাকপুরে বললেন মন্ত্রী পার্থ ভৌমিক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গ জঙ্গিদের আস্তানা হয়ে উঠছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করেছেন তার সেই বক্তব্যকে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুক্রবার রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, গোটা দেশটাকে জঙ্গিদের আস্তানা বানানো হয়েছে। কারণ সংসদে যেভাবে বিজেপির একজন সাংসদ পাস নিয়ে ঢুকে হামলা চালিয়েছে তা থেকে এটাই প্রমাণ হয়। এছাড়াও তিনি রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে বলেন, উনি যেটা বলতে চেয়েছেন যে ভারতবর্ষটা জঙ্গিদের আস্তানা হয়ে উঠেছে, তার জন্য পার্লামেন্টে এত নিরাপত্তা বলয়কে অগ্রাহ্য করে মানুষ ঢুকে পড়তে পারছে, যাতে সাংসদদের জীবন বিপন্ন হয়। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেফ আস্তানা করে দিয়েছে পশ্চিমবঙ্গকে। ওই জন্যই তো ভারতীয় জনতা পার্টির সাংসদের পাশ নিয়ে সংসদের মধ্যে ঢুকে হানা হচ্ছে, সাংসদদের প্রাণ বিপন্ন হচ্ছে। ভারতবর্ষটাই এরা একটা আস্তানা করে দিয়েছে, যেখানে ভারতবর্ষের ব্যবসায়ীরা ভারতবর্ষের মানুষের টাকা চুরি করে বিদেশে পালাচ্ছে। আর ভারতবর্ষটা ক্রমশ এই যারা তথাকথিত সনাতন ধর্মের কথা বলে, তারা বাইরে থেকে জঙ্গি এনে ভারতবর্ষটাকেই একটা জঙ্গিদের কার্যকলাপ করার ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। বিজেপি প্রার্থী এইভাবে ঢুকছে, এটা তো সর্বভারতীয় ক্ষেত্রে একটা বড় জিনিস। সেখানে স্বাভাবিকভাবে এর আগেও তো কাশ্মীরের সম্মানীয় রাজ্যপাল বলেছেন যে আমি বারংবার অনুরোধ করেছিলাম এদের হেলিকপ্টারে পাঠানোর জন্য। হেলিকপ্টারে না পাঠিয়ে এদের গাড়িতে পাঠিয়ে 40 জন সৈন্যবাহিনীকে খুন করেছে এই ভারতীয় জনতা পার্টির প্রশাসন। শুধু নির্বাচনে জেতার জন্য যারা 40 জন সৈন্যবাহিনীকে খুন করতে পারে, তারা তো সবকিছুই পারে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলি রিপোর্ট, চ্যানেল 24/7।